তিস্তাপাড়ের সংগ্রামী জনগণ, আসসালামু আলাইকুম। আজকে সারা বিশ্ব, পৃথিবীর সব মানুষ আজকে দেখে রাখুক, আজকে জেনে রাখুক যে উত্তরাঞ্চলের এই যে লাখো কোটি মানুষ জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে গত 2 দিন ধরে আপনারা সকলে এখানে তিস্তা পাড়ে সমবেত হয়েছেন। প্রিয় ভাইরা, ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কি দেখছি? তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে, বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হচ্ছে। এই পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। আজকে প্রায় 50 বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই, এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজলডোবায় একটা বাঁধ নির্মাণ করেছে, করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায়, খরায় দুর্বিষহ জীবন পার করছে।